নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ 15ই ডিসেম্বর রবিবার, আর এখন দুপুর 3:30 মতন বাজে। আমরা আজকে বেরোলাম বুদাপেস্ট কাসেল ডিস্ট্রিক্টে আয়োজিত ক্রিসমাস মার্কেটগুলি ঘুরে দেখতে। সবার আগেই বলি, সম্পূর্ণ বুদাপেস্ট শহরে ক্রিসমাস উপলক্ষে অনেক কিছুর আয়োজন করা হয়, তবে সেসব কিছুর প্রায় সবটাই হয় পেস্ট অঞ্চলে, আর সেগুলি ভীষণ জনপ্রিয় এবং বিখ্যাত। কিন্তু বুদা অঞ্চলে অবস্থিত কাসেল ডিস্ট্রিক্টের ক্রিসমাস মার্কেটটি একটু ইউনিক। সেখানে অসাধারণ ভালো ভালো সব স্টেজ পারফরমেন্সগুলো হয়। আজকে সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা অর্জন করতেই বিশেষভাবে আসা। মাথিয়াস চার্চ, এগুলো তো সবাই চেনে। এখন ক্রিসমাস মার্কেটটা দেখি একটু কি কি এসছে। এখানে এত বড় একটা খাওয়ার দোকান এসছে। খাওয়ার দোকান সব একই, হট চকলেট অ্যান্ড বার্গার ফার্গার সব র্যাপ আসে, এসব আসে। এখানে সব প্রোগ্রামের, হ্যাঁ, কবে কোন কনসার্ট আছে সেগুলো লেখা আছে। হ্যাঁ, একটা ছবি তুলে নেও। এই হলো মার্জিপানের দোকান, লাড্ডু, অ্যাকচুয়াল লাড্ডুগুলো, চকলেট লাড্ডু। এইসব দোকানগুলোতে বেশিরভাগই ল্যাম্বোস, বার্গার, নানা রকম হটডগ সব পাওয়া যায়। কফি টফিও পাওয়া যায়। 7:30? আচ্ছা, ঠিক আছে, দেখবো। 4:30 থেকে বাচ্চাদের কনসার্ট আছে। এই হলো ফেমাস চিমনি কেকের দোকান, তাতে লাইট। এই হলো হাঙ্গেরির আরেকটি বিখ্যাত স্ট্রিট ফুড, চিমনি কেক বা কুর্তোসকালাস। না, আমি আগের বার এসেছিলাম যখন খুব ভিড় ছিল। এখানে নানা রকম, ও এগুলো তো শিং দিয়ে তৈরি, সরি, শিং আর হাড্ডি এসব দিয়ে। এটা হচ্ছে আর্টের। হাঙ্গেরিয়ান জামা কাপড়। ওখানে তো 20 আগস্টে হয়। সেম দোকান এখানে একটা আছে। আর এটা হচ্ছে জিঞ্জার ব্রেডের দোকান। আমরা সবার আগেই এলাম মাথিয়াস চার্চের দিকে। এটা এখানকার রিথ রিং। এটা যীশু খ্রিস্টের জন্ম সময়ের কাছে স্ট্রাকচার দেওয়া। আর এটা হলো এখানকার ক্রিসমাস ট্রি, কিউট। আচ্ছা, তো এটা আসল ট্রি। তবে জানেন তো, মাথিয়াস চার্চের দিকে দাঁড়িয়ে দানিউব নদীর ওপারে অবস্থিত পার্লামেন্ট বিল্ডিংটি দেখতে দারুণ সুন্দর লাগে। সেটা দেখতে এসেই চোখে পড়লো পেস্ট অঞ্চলের কোনো একটা জায়গায় সম্ভবত আগুন লেগেছে। যদিও এখানে সবকিছু এত ভালোভাবে ম্যানেজ করেন ওনারা, ফটাফট সবটা আন্ডার কন্ট্রোলে চলে আসবে। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি কোনো প্রাণীর যেন কোনো ক্ষতি না হয়। Minden estémet a bárba töltöm, 2 haver, 4 feles, meg másikat.
Lassan én megálltom a lányt, közé van a pohár, néz rám egy ruhára. Oda megyek hozzá. কুর্তোসের দোকানে ছড়াছড়ি চারদিকে। Nyomra teszi a kezét, érzem, ahogy jön egy kicsit közelebb. Fogja a kezemet, a hátsó ajtó fele vezet, és én követem. Mondja, holnap dolgozom, úgyhogy korán megyek, mindketten tudjuk, mi lesz a balocsár. আজকে বাইরের আবহাওয়া এতটাই ঠান্ডা যে কি বলবো। এমনিতেও বুদা অঞ্চলে সব সময় ঠান্ডা বেশিই থাকে, আর এখন তো মাত্র 2 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। তবে কাসেল ডিস্ট্রিক্টের সম্পূর্ণ এরিয়াটিকে এক এক রকমের আবহাওয়ার মধ্যে এক এক রকম সুন্দর লাগে। আজকের আকাশ একরাশ মেঘের ভিড়ে ঢেকে রয়েছে, তবুও এই অঞ্চলের সৌন্দর্য একরতিও কম হয়নি। আর আমরা সম্পূর্ণ মার্কেটটির নানা স্টলগুলি ঘুরে দেখে অপেক্ষা করছিলাম এখানে বাচ্চাদের একটা কনসার্ট রয়েছে সেটা দেখবার জন্য। বাচ্চাদের কনসার্টটা দেখে শুনে তারপর বুদাপেস্ট কাসেলের দিকে যাব। বিকেল 4টে থেকে অন্য একটি গ্রুপ পারফরমেন্স হচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেটা শুনে নি চলুন। আমাদের তো এই পারফরমেন্সগুলো শুনতে দেখতে ভীষণ ভালো লাগে, তবে এটি শেষ হয়ে গেছে। আরও কয়েকটি স্টল রয়েছে এদিকে, চলুন সেগুলি থেকে ঘুরে আসি। আসলে এখানকার প্রতিটা স্টলে ভীষণ ইউনিক জিনিসপত্রের দেখা পাই আমরা, কিন্তু সেসব কিছু সম্পর্কে বিস্তারিত বলতে গেলে ব্লগগুলো ভীষণ বড় হয়ে যাবে। সে কারণে আমি আলাদা আলাদা করে আর কোনো জিনিসের ওপরে ফোকাস করতে পারলাম না। আর হ্যান্ডমেড জুয়েলারিগুলো তো অসম্ভব সুন্দর হয়, তবে তাদের দামও হয় আকাশ ছোঁয়া। জিনিসগুলো ছোট্ট ছোট্ট মিয়াও। হ্যাঁ, মাথিয়াস চার্চের পাশে অবস্থিত পার্কটিতে রয়েছে এই কাচের ছাদ দেওয়া ছোট্ট ঘরটি। এখান থেকে মাথিয়াস চার্চকে দেখতে ভারী সুন্দর লাগছে। এই হলো সম্পূর্ণ ঘরটি, দেখুন একবার, সত্যি অসাধারণ সুন্দর লাগছে।
তবে সম্ভবত কালকে পূর্ণিমা ছিল, আর ধীরে ধীরে আকাশের মেঘও কাটতে শুরু করেছে, তাই মাঝে মধ্যে আমাদের চাঁদ মামা ভীষণ সুন্দরভাবে দেখা দিচ্ছে আমাদেরকে। ফিশারম্যান বেস্টেন সহ সেন্ট স্টিফেনের স্ট্যাচুটি কি মায়াবী দৃশ্যে পরিণত হয়েছে দেখুন, ঠিক যেন ছবির মতন সুন্দর। তবে এখন বিকেল 4:30 বাজে, চলুন এবারে বাচ্চাদের ক্রিসমাস ক্যারেল পারফরমেন্সগুলি দেখে আসি। এখানে যেসব ভালো লেভেলের পারফরমেন্সগুলি হয় আমরা ফ্রিতে দেখি, অনুভব করতে পারি, সেসব আর কোথাও পাওয়া সম্ভব নয়। Adjunk hálát teremtőnknek, adjunk hálát teremtőnknek, ki magát a boldog szülésnek. Egy angyal, újságot hirdetett, Betlehem várában kis Jézus született. Ide szél fújdogál, jaj, de nagyon fázik, a Isten Jézuska értük siránkozik. Mennyből alászálló, Úr angyala, Joachim lányának, szép Szűz Máriának, elég szólal. Üdvözlégy áldott légy, ó Mária, tégedet anyjának, választott magát, küldött követségbe. Isten, hogy megmondja, és tudtodra adja, Názáretben az ő akaratát az egész világ. Betlehemben kibimbózó zöld ág, király nemző nagy méltóság. Glória szálljon a mennybe fel, jöjjön a földre a béke, és az emberi szívbe a jó akarat. Amen, amen. Glória szálljon a mennybe fel, jöjjön a földre a béke, és az ember a szálljon a mennybe fel, jöjjön a földre a béke, és az Glória szálljon a mennybe fel, jöjjön a földre a béke, és az ember a szálljon a béke. Hova lefekszel a jászolban, a hideg Istenóban, hol a fényes palotások, csörgedeznek a források, de gyönyörű ez az éjjel, nem tekintsetek csak széjjel. Hát így Betlehem felett láthattok nagy fényességet, ott egy csillag is megállott, rongyos pajdánál leszállott, hogy felserkentem álmomból, láttam csillagot Jakobtól, hogy felkeltem, láttam tűzet, mely jelentett egy szülöttet, hogy ültem a tűz melegén, hát íme egy fényes legény, hirdet glóriát
ébredtem volna. Látod, folytás, most hallottam sajnos, már is csendül a fülembe angyalok mondása, hogy a Jézus megszületett, ranyos Isten róla. Oda menni vagyunk bátorságos, azt remélem, viszonyos megállt. Oda menni vagyunk bátorságos, azt remélem, segíti, hogy állunk. Gyerek vagy nagyobb újján, legyen társunk, velünk a nagyobb újjás, a régi voltálunk. কতদিন পরে এই জায়গাগুলো ফাঁকা পেলাম বলতো, বাপ রে বাপ, পুরো গরমকালটা নষ্ট করে দেয় একদম। ক্যাফে ট্যাফে করে অপূর্ব লাগছে দেখতে। ওয়াও, এখন হচ্ছে বুদাপেস্টের দুটো বেস্ট ভিউ দেখাবো। বাবা এদিক দিয়ে আসবে? ওয়াও, আর এই হলো বুদাপেস্টের সেচিনি ব্রিজের ক্রিসমাস স্পেশাল লাইট ডেকোরেশন। আর এই হলো ফিশারম্যান ব্যাস্টিয়নের ওপর থেকে হাঙ্গেরির পার্লামেন্ট বিল্ডিং এর বিখ্যাত ভিউ। প্রতিদিন কয়েকশো টুরিস্ট এই দৃশ্য দেখার জন্য এখানে কত সময় ধরে যে অপেক্ষা করে থাকে সে আর কি বলবো। আর আকাশে পূর্ণিমার চাঁদ সহ মেঘেদের আসা যাওয়া নিয়ে দানিউব নদী এবং পার্লামেন্টের দৃশ্য সত্যি বড় মনোরম। মাথিয়াস চার্চের সামনে সম্পূর্ণ মেলা আমাদের ঘোরা হয়ে গেছে, প্রোগ্রাম দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বুদাপেস্ট ক্যাসেলের দিকে। কি দারুণ সাজিয়েছে জায়গাটা, ওয়াও। আমি গ্লাভস আর শল নিয়ে নিয়েছি, এত ঠান্ডা লাগছে। চাঁদটা দেখো বাবাই, দারুণ লাগছে আজকে। চাঁদের জন্য একদম আকাশে চাঁদ লেগে গেছে। তাকা আমার দিকে, তাকা, তোকে দেখাই যাচ্ছে না, বাট তাকা তাও। তুরুল পাখি, আমাদের কিট্টু তুরুল পাখি। কি হাওয়া, তেমন ঠান্ডা। পার্লামেন্টে এদিকে সব কাজ হচ্ছে, রেনোভেশনের কাজ হচ্ছে সবকিছুতে। সামনে দিকে দেখি। আর এখান থেকে সেচিনি ব্রিজ দুর্দান্ত সুন্দর লাগছে। এরকম লাইট আমরা ফার্স্ট টাইম দেখলাম, সত্যি ফার্স্ট টাইম দেখলাম। এই 2 বছরে আমরা একদিনও দেখিনি এরকম লাইট। আমরা 2 বছর হতে চললো এখানে রয়েছি, কিন্তু সত্যি বলছি সেচিনি ব্রিজের মধ্যে এত সুন্দর আলোকসজ্জা আমরা আগে কখনো দেখিনি। আমরা এখন বুদাপেস্ট ক্যাসেলের দিকে এলাম। এখানেও ছোট করে ক্রিসমাস মার্কেটের আয়োজন করা হয়, তবে এবার এখানে একটা স্কেটিং রিঙ্কও করা হয়েছে, নানা ফটো ভিডিওতে দেখেছি আমি। তবে যাই বলুন, চারিদিকের এত কিছু আয়োজনের পাশাপাশি সম্পূর্ণ পেস্ট অঞ্চলের এই রাতের ঝলমলারি আমাদেরকে ভীষণ আকর্ষণ করেছে। সৌভিক আর আমি বলাবলি করছিলাম যে আমরা এখানকার সব মেলাগুলো ঘুরে দেখি ঠিকই, কিন্তু কিছু কিনতে পারি না, শুধু নানা রকম খাবারগুলি খাই। এখানকার জিনিসের দোকানওয়ালাদের কোনো কাজে লাগি না। জিনিস কেনার উপায় তো নেই, কি আর করব বলুন। স্কেটিং রিংটা মনে হয় বন্ধ, বুঝলি? হ্যাঁ, ভিতরেই তো মেলা, চল। তুই ভুলে গেছিস, চলো ভেতরে যাই, আমরা আসি।
হ্যাঁ ওটাই দেখি, লোক দেখে, ওটাই তো অনেক আনন্দ। বুদা ক্যাসেলের রেনোভেশনের কাজ শুরু হয়েছে বেশ কয়েক মাস হলো, আর সেই কাজ চলবে 2 থেকে 3 বছর সময় ধরে। তবে সেই খবরটা পাওয়ার পরে আমি আগে একদিন এসে বুদা ক্যাসেলের ভিডিও শ্যুট করে গেছি, পরে সুযোগ বুঝে সেই ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ করেছে, পাহাড়, এই তো পাহাড়। ও এখানকার দোকান বন্ধ, চল তাহলে ট্রিটার সাথে ছবি তুলে চলে যাই আর কি। হ্যাঁ আগের বার তো একটু ভালো হয়েছিল, দোকানগুলো বন্ধ কেন কে জানে। বেশি লোক আসে না। হ্যাঁ ওই জন্যই রোদ। ওই যে লাস্ট যেদিন ব্লগ বানালাম, আমার মনে আছে যেদিন কাসেলের ব্লগ বানালাম তো সব দোকান বন্ধ। এটা হলো কাসেলের ক্রিসমাস ট্রি। এটা হচ্ছে আমাদের কাসেলের ট্রি। আর এই হলো পুরো ঘরটা দেখাই তাহলে ভালো লাগবে। এই ক্রিসমাস মার্কেটটা একদমই লোক হয় না, আগের বছর এসেছিলাম তখনও ভীষণ ঠান্ডা ছিল, অত লোক হয়নি, এবারও তাই। বাট এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায় বুদাপেস্টের সম্পূর্ণ শহরের। আর যেহেতু বুদাপেস্টে অনেক অনেক পাহাড় চারদিকে, তো এই পাহাড়ের এলাকাগুলো, এরিয়াগুলো দেখা যায় এখানে, খুব ভালো লাগে। এই যে কাসেলের থেকে বুদাপেস্ট শহরের যতটা দেখা যায় ততটা দেখতে রাতের বেলা এতটাই সুন্দর লাগে। আর ডান সাইডে অনেকটাই পাহাড় আছে, পাহাড়ের গায়ে বাড়িগুলো দারুণ সুন্দর লাগে দেখতে। আর এই হলো সম্পূর্ণ জায়গাটা যেখানে আমরা এখানে এসেছিলাম। বেসিক্যালি এসেছিলাম তো ক্রিসমাস মার্কেট দেখতে, কিন্তু মার্কেটটা এখানকার বন্ধ। এটা হলো কাসেলের ডোমটা, মেন ডোম। এই পাশে অনেক কিছু আছে, অনেক বড়। কাসেলের ভিডিও আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখানে এত ঠান্ডা, সময় মিলে ডাকুর মতো চোখ মুখ ঢেকে ঢেকে ঘুরছে। এটা হলো কাসেলের কোর্টইয়ার্ড, এটা মেইন এন্ট্রান্স কোর্টইয়ার্ডের। দুপাশে দুটো সিংহ আছে। আমি তো যতবারই আসি না কেন আমার দারুণ লাগে, মনে আরেকটু দেখি আরেকটু দেখি, কিছু করার নেই, জায়গাটাই এত সুন্দর। চুল টুলের কি অবস্থা, ভূতের মতো লাগছে। এখানকার পুরোনো সব জায়গাগুলোর হিস্ট্রি পড়তে। কি বললি, কতদিন কাজ হবে? আর কাসেলের সামনে রয়েছে এই ভিউ পয়েন্টটি। এই জায়গা থেকে সম্পূর্ণ শহরের দৃশ্য অনুভব করা যায় দারুণ সুন্দর করে। আর দানিয়ব নদীর বুকে ভেসে বেড়ানো ক্রুজগুলিকে খেয়াল করে দেখুন, কি অপূর্ব লাগছে দেখতে। বুদা অঞ্চলে অবস্থিত বুদা কাসেলের একবারে সামনাসামনি অবস্থান করে সেচিনি ব্রিজ, আর তার পেছনে অবস্থিত অপূর্ব সুন্দর বুদাপেস্ট
গ্রেসম প্যালেস হোটেলটি এবং তার ঠিক পেছনে অবস্থিত সেন্ট স্টিফেন ব্যাসিলিকা। এদেরকে পরপর একই সারিতে দেখতে আর ছবি তুলতে টুরিস্টরা ভীষণ পছন্দ করেন। আপনাদের কেমন লাগলো দেখতে সেটাও কিন্তু জানাবেন। আর এদিকে পরপর রয়েছে এলিজাবেথ ব্রিজ আর লিবার্টি ব্রিজ এবং গেলার্ট হিল। সব মিলিয়ে রাতের বুদাপেস্ট শহরের অনবদ্য সৌন্দর্য সত্যি প্রশংসনীয়। আর এটা হলো কাসেলের পাশে অবস্থিত বারকাট বাজারের ক্রিসমাস ট্রি। দারুণ সুন্দর সাজায়, সামনে থেকে দেখবো। ইউনিক থাকে এখানকার সাজগোজটা, একদম ছোট্ট ডিজাইন, ডেকোরেশন ভীষণ সুন্দর লাগে দেখতে। ওয়াও, সত্যি দারুণ লাগছে। চলুন সামনেটা থেকে দেখি। সবাই এখানে অলরেডি ছবি তুলছে দাঁড়িয়ে। ওয়াও, ওয়েলকাম টু দ্য নর্থ পোল। দারুণ সাজিয়েছে বল ভাই, আগের বারের থেকেও বেশি গর্জিয়াস লাগছে। খুব সুন্দর সাজিয়েছে। আর সম্পূর্ণ কাসেল ডিস্ট্রিক্টটি ঘুরে আমাদের মন দারুণ খুশি। তবে রাত বাড়ার সাথে সাথে শীতের প্রভাবও বেড়ে চলেছে বেশ খানিকটা। এখন ফিলস লাইক -1 টেম্পারেচার দেখাচ্ছে। এবারে আমরা ঘরে ফিরবো চটপট করে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।